হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে, ম্যাঙ্গো সুজি কেক। যেখানে কোনো ময়দার ইউজ আমি করিনি, খুব সুন্দর একটি কেক তৈরি হয় এবং কোনো ডিম ছাড়াই। তো চলো, সবার আগে আমরা নর্মাল যেটা সুজি ইউজ করি সেই সুজিটাই নিয়ে নিয়েছি 1 কাপ, আর চিনি 1/2 কাপ, আর একটু এলাচের দানা নিয়ে গুঁড়ো করে নিয়েছি। খুব ফাইন গুঁড়ো তো হবে না, মোটামুটি একটু গুঁড়ো হয়ে যাবে, চিনিগুলো ভালোই গুঁড়ো হয়ে যাবে। তারপর একটি পাকা আম, একদম পাকা আর মিষ্টি হলে খুব ভালো হবে, টক যাতে না হয়, সেখানে 1/2 কাপের মতো দুধ দিয়ে মিক্সারে একটা ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি। তারপর ওই সুজি চিনি গুঁড়োর সাথে এই আমের মিশ্রণটা ভালো করে মিক্স করে আমাদেরকে মোটামুটি 1 ঘন্টা রেস্টে রাখতে হবে। রেস্টে রাখাটা খুবই দরকার, না হলে আমাদের সুজিগুলো ফুলবে না আর কেকটা ভালো হবে না খেতে। তারপর আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি, আপনারাও আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস এইভাবে কুচিয়ে নেবেন। তারপর 2 চামচের মতো টুটি ফ্রুটির মধ্যে একটু আটা মিক্স করে নিয়েছি। এভাবে আটা একটু মিক্স করে নিলে টুটি ফ্রুটিগুলো একদম তলায় পড়ে যাবে না। তারপর 1 ঘন্টা পর ওই সুজির মিশ্রণের মধ্যে 4 টেবিল স্পুন বাটার আমি মেল্ট করে মিশিয়ে দিয়েছি, সঙ্গে ড্রাই ফ্রুটসগুলো, টুটি ফ্রুটি আর 1 টেবিল স্পুনের মতো বেকিং পাউডার, সব একসাথে ভালো করে মিক্স করে আমরা আগে থেকে বাটার ব্রাশ করা কেক টিনের মধ্যে এই মিশ্রণটি ঢেলে দেব। তারপর একটি চামচের সাহায্যে উপরটা পুরো সমান করে নেব। তারপর কুচনো ড্রাই ফ্রুটস আর টুটি ফ্রুটি দিয়ে একটু সাজিয়ে নেব, যাতে আমাদের কেকটা দেখতে খুব সুন্দর হয়। তারপর আমি আগে থেকে একটি কড়াইকে প্রিহিট করে নিয়েছিলাম, কেক টিন বসিয়ে ওটাকে আমরা 40 মিনিট বেক করে নেব। 40 মিনিট পর আমাদের কেক সম্পূর্ণ রেডি, খুবই সুস্বাদু এবং হেলদি, বাচ্চাদের জন্য একটি টিফিনের ভালো অপশন। আমার ভিডিওস আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।